মানুষ বেঁচে থাকে তার যেটা কর্মের নিয়ে মাধ্যমে। যায় আর আমার এই উসমান হাদি তার একটি বড় আপনাদের কি সাক্ষী। একটু খেয়াল করেছেন? এই উসমান হাদি দেশের মানুষের জন্য কাজ করেছিলেন। দেশের মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছিলেন। এই একটি কথাটা বেশ স্বাধীন গুরুত্বপূর্ণ। সার্বভৌম বাংলাদেশ দেখতে চেয়েছিলেন। একটি দেশে মানুষ স্বাধীনভাবে বেঁচে থাকবে, সেই বাংলাদেশ দেখতে চেয়েছিলেন। আর যার জন্য রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আজ জীবন দিতে হয়েছে। অত্যন্ত দুঃখ এবং আফসোসের বিষয়, আমরা এমন একটি দেশে বসবাস করছি, যেখানে প্রতিযোগিতার রাজনীতি না হয়ে সর্বক্ষণ আমরা প্রতিহিংসার রাজনীতি দেখতে পারি। যখনই আমরা এরকম উসমান হাদি দেখতে পারি শুধুমাত্র দেশের জন্য এগিয়ে আসেন, দেশের মানুষকে সার্ভ করার জন্য। ঠিক তখনই আমাদের দেশের কিছু রাজনৈতিক নেতারা, রাঘব গোয়ালেরা, তারা এসব হাদিদেরকে নিমিষেই শেষ করে দেন। তার কারণ হচ্ছে এসব হাদিদের জন্য তারা হয়তো আর বেশি এগিয়ে যেতে পারবেন না। তারা হয়তো সেই দুর্নীতি করতে পারবেন না, তারা হয়তো সেই চাঁদাবাজি করতে পারবেন না। তারা হয়তো সেই প্রতিহিংসার রাজনীতি করতে পারবেন না, যার মাধ্যমে নিজের ক্ষমতা বলবৎ রেখে দেশের মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আর তা হয়তো এই হাদিদের জন্য কখনো সম্ভব নয়। যার জন্য প্রতিনিয়তই এরকম হাদিরা প্রাণ দিয়ে যাচ্ছেন দেশের জন্য। পেশাগতভাবে আপনি যে কাজের সাথে সম্পৃক্ত হন না কেন, একজন মানুষ হিসেবে পরিচয় দেওয়ার জন্য আপনাকে মনুষ্যত্ব শিখতে হবে। হাদির এই হত্যার পর, হাদির এই মৃত্যুর পর আপনি যদি একজন রাজনীতিবিদ হয়ে থাকেন, আর আপনি যদি মনে করেন আপনি অমর, আপনি অমরত্ব লাভ করতে পারবেন। আপনার ইচ্ছামত দেশের মধ্যে দুর্নীতি করবেন, দেশকে শাসন করবেন, দেশের মানুষকে শাসন করবেন, তাহলে আপনি ভুলের মধ্যে রয়েছেন। আমাদের সবার শিক্ষা নেওয়া উচিত। এদেশের ইতিহাস এবং মানুষ কখনো অন্যায়কারীকে ক্ষমা করেন না। উসমান হাদির সাথে যে কাজটি হয়েছে, তাকে যে হত্যা করেছেন, তার অবশ্যই আমরা বিচারের দাবি করছি। কোনোভাবে যেন এ ধরনের অপরাধী ছাড়া না পায়। যদি এই হত্যাকারীদের বিচার না হয়, তাহলে আমরা এরকম হাদি আর কখনো দেখতে পারব না। আর হয়তো কোনো হাদি আসবে না দেশের জন্য জীবন দিতে। আর হয়তো কোনো হাদি আসবে না দেশের জন্য কথা বলতে। আর হয়তো কোনো হাদি আসবে না দেশের মানুষের জন্য কথা বলতে। আর হয়তো কোনো হাদি এমন স্বপ্ন দেখবে না যে কিনা একটি সুন্দর বাংলাদেশ করবে, একটি সুন্দর বাংলাদেশ উপহার দেবে দেশের মানুষের জন্য। সুতরাং জুলাই যুদ্ধে যারা জড়িত ছিলেন, তারা বিভিন্ন দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছেন। তাদের প্রতি আহ্বান থাকবে, নিজেকে একজন হাদি হওয়ার চেষ্টা করুন। দেশের মানুষ কখনো ভুলবে না। নয়তো আপনারা যে অবস্থানে রয়েছেন, যে ধরনের দুর্নীতির সাথে যুক্ত রয়েছেন, আপনারা ঠিক একইভাবে কাল আপনারা আপনাদের কুকর্মের হিসাব দিতে হবে। এদেশের মানুষ এই হিসাব নিয়ে ছাড়বে। আজ হয়তোবা কাল।